নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো নিরামিষ মোচা ঘন্ট। নারকোল আর বাদাম দিয়ে, চীনাবাদাম দিয়ে মোচাটা করব। নিরামিষ মোচা কিভাবে করি আমি সেটাই আপনাদের দেখাবো। মোচা রান্নার জন্য নিয়ে নিয়েছি এই যে মোচা, আলু, গোটা গরম মশলা, চীনাবাদাম, নারকেল কুচি, টমেটো কুচি, নুন, চিনি, আদা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ঘি, কাঁচা লঙ্কা, তেজপাতা। এবার আমি আপনাদের মোচাটা কেটে দেখাবো। এবার আমি মোচাটা আপনাদের কেটে দেখাবো। মোচাটা কালকে নিয়ে এসছে তো একটু কালচে কালচে হয়ে যাচ্ছিল। এই দেখুন, ভেতরের এই অংশটা আর এই অংশটা ফেলে দেবো। এই যে এইভাবে মোচাটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি সব মোচাটা ছাড়িয়ে নিই। এই দেখুন, এই যে এইভাবে এইগুলো ফেলে দিয়েছি। এবার আমি এই ছোট ছোট করে কুচিয়ে নেব মোচাটা, দিয়ে জলে দেব। এইভাবে আমি সব মোচাটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে জলটা গরম করতে দিয়েছিলাম। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো। আমি মোচাটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার আমার মোচা সব কাটা হয়ে গেছে, এবার সেদ্ধ করতে দিয়ে দেবো। বন্ধুরা, এই মোচা সবাই রাঁধতে চায় না, কাটার ঝামেলা, হাত কালো হয়ে যায়, এই জন্য অনেকেই মোচা রাঁধতে চায় না। এবার আমি মোচাটা ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাক মোচাটা। তার মধ্যে আমি আলুটা কেটে নেব। আলুটা এরকম ছোট ছোট করে কেটে নেবো। এই দেখুন, মোচা কেটে আমার হাত পুরো কালো হয়ে গেছে। আপনি কি প্রচুর খেয়েছেন? বিচ্ছিরি লাগছে। মাথা খেয়েছেন? বালিয়া তো এইভাবে আমি আলুগুলো সব কেটে নেব। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব মোচার জন্য। আমি কাপড়টা ছাড়ি। হাতাটা ছিটকে গেছে। আচ্ছা, আমি এই আদাটা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ছেঁকে নিচ্ছি। মোচাটা এবার ছেঁকে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি আমি ফোড়নে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার আমি দিয়ে দেবো নারকেল কুচি, আর দিয়ে দেবো চীনাবাদাম। এই দেখুন বন্ধুরা, নারকেল চীনাবাদাম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু, কুচনো আলু। এবার দিয়ে দেবো নুন। মোচাতে নুন দিয়েছি তাই অল্পই দেবো, আর দেবো না। আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুটা একটু ভাজা ভাজা করে দেবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচনো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো,
আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, বেশি দেবো না, লঙ্কা গুঁড়োটা খুব ঝাল। আর দেবো স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো। মোচাতে একটু চিনি না দিলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ মোচা। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আলু মশলা কষানো হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে মশলায়। এবার দিয়ে দেবো আমি মোচাটা, সেদ্ধ করে রাখা মোচা। এবার আমি মোচাটা খানিকক্ষণ কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি মোচাটা দিয়ে 7 মিনিট কষিয়ে নিয়েছি। আমি কিন্তু মোচাটায় জল দেবো না, আমি এইভাবে শুকনো শুকনোই করবো। শুকনো শুকনো করলে বেশ ভালো লাগে, আপনারা ইচ্ছে করলে জল দেবেন, আমি জল দেবো না। আর একটুখানি হবে মোচাটা, আর একটু হলেই আমি নামিয়ে দেবো। এইবার দিয়ে দেবো একটু গরম মশলা, অল্প দেবো, তখন আমি ফোড়নে দিয়েছি। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো, আর একটু নেড়ে চেড়ে নেবো। এইবার দিয়ে দেবো আমি ঘি। নিরামিষ মোচা তো, তাই একটু ঘি দিলাম, একটু বেশি করে দিলাম, ভালো লাগবে। এইবার আমি মোচাটা নামিয়ে নেবো, আমার হয়ে গেছে মোচাটা রেডি। এটা একটু জল দিইনি বলে আমি একটু কম আঁচেই মোচাটাকে রান্না করেছি, কারণ তলায় লেগে যাবে ওর জন্য। আমার মোচা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মোচাটা। দেখুন বন্ধুরা, মোচাটা কত সুন্দর হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি। গরম, গরম, তাই অল্পই আমি নিয়ে দেখাচ্ছি। দারুণ লাগছে, দারুণ হয়েছে বন্ধুরা। আমি নিরামিষ মোচা করে দেখিয়েছি, আপনারা মাছ, চিংড়ি মাছ বা যে কোনো মাছ অন্য কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে করে খাবেন। আমি এখানে নিরামিষ করেছি। আমার মনে হয় আমার বেশ পেঁয়াজ রসুন বা মাছের থেকে নিরামিষ মোচাটাই বেশি ভালো লাগে, তাই আমি নিরামিষ করেছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে মোচা করে খাবেন। যদি মোচাটা ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।